আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমরা কম বেশি সবাই জানি যে ওটস বাচ্চাদের জন্য খুবই পুষ্টিসম্পন্ন এবং ফাইবার সমৃদ্ধ একটি খাবার। এই খাবারটি 6 মাসের পর থেকেই বাচ্চাদেরকে খাওয়ানো যায়, কিন্তু অনেক মায়েরাই বুঝতে পারে না যে এই ওটস বাচ্চাদেরকে কিভাবে পুষ্টিসম্পন্ন এবং ক্যালোরিবহুল করে রান্না করে খাওয়াবেন। তাই আমার আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার চারটি ওটসের ভিন্ন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের এই রেসিপিগুলো ফলো করে বাচ্চাদেরকে 6 মাস বয়স থেকেই ওটস রান্না করে খাওয়াতে পারবেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং বাচ্চাদের সারা দিনের ক্যালোরির চাহিদাও পূরণ হয়ে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার প্রথম রেসিপিতে। এজন্য প্রথমে এখানে আমি একটি মুরগির ডিম ভেঙে নিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। দর্শক, 6 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চাদের জন্য এখানে শুধুমাত্র ডিমের কুসুম ব্যবহার করবেন এবং 10 মাস থেকে তার ঊর্ধ্ব বয়সী বাচ্চাদের জন্য ডিমের সাদা অংশ সহ পুরো একটি ডিম নিতে পারবেন, কারণ ডিমের সাদা অংশে অ্যালবুমিন সহ বিভিন্ন ধরনের প্রোটিন থাকে যেটা ছোট বাচ্চাদের হজম করতে সমস্যা হয়। তো যাই হোক, ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী ওটস। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রোলড ওটস নিয়েছি। একই সাথে খাবারটিকে মিষ্টি করার জন্য নিচ্ছি 1 চা চামচ পরিমাণ খেজুরের গুড়। এখানে আপনারা খেজুরের গুড়ের পরিবর্তে তাল মিশ্রি অথবা আস্ত খেজুরও দিতে পারবেন, তবে বাচ্চাদের খাবারে চিনি ব্যবহার না করাটাই ভালো। তো যাই হোক, এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল খাবার পানি এবং আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে রেডি করে রাখা ওটস এবং ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম এবং একই সাথে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ পরিমাণ পানি। এখন চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে খাবারটিকে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে নেড়ে দেওয়া বন্ধ করা যাবে না, তা না হলে আমরা যে ডিম দিয়েছি সেই ডিমটা বড় বড় দলা পেকে যাবে। খাবারটিতে যেহেতু ডিম ব্যবহার করেছি, তো অনেক বাচ্চারা ডিমের আষ্টে গন্ধ একদমই সহ্য করতে পারে না, আর এই ডিমের আষ্টে গন্ধ আসলে খাবারটিও বাচ্চারা খেতে চাইবে না। সেজন্য আমি এখানে মুখ ফাটানো একটি এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটি দেওয়ার ফলে ডিমের কাঁচা গন্ধ সম্পূর্ণভাবেই চলে যাবে আর খুবই সুন্দর একটি ফ্লেভারও বের হবে। দর্শক, আমি এই খাবারটিতে কোনো ধরনের লবণ ব্যবহার করছি না, কারণ 1 বছরের কম বয়সী বাচ্চাদের স্বাস্থ্যের জন্য লবণ খুবই ক্ষতিকর। তবে আপনারা চাইলে 1 বছরের বড় বাচ্চাদের জন্য এখানে স্বাদ মতো সামান্য একটু লবণ দিতে পারেন। তো খাবারটি রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, মোটামুটি 4 থেকে 5 মিনিট জাল দিয়ে নিলেই খাবারটি একদমই তৈরি হয়ে যাবে আর ওটসগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। তো এখন হচ্ছে বাচ্চারা যে যেমন লিকুইড খাবার খায়, খাবারটিকে ঠিক সেই রকম লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি খাবারটিকে ঠিক এরকম একটু ঘন করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ এবং হাই ক্যালোরিযুক্ত একটি খাবারের রেসিপি। এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে, কারণ এই খাবারটিতে ব্যবহার করা হয়েছে ডিম তো বাচ্চাদের জন্য সুপারফুড এবং আদর্শ একটি খাবার। এছাড়াও আরও ব্যবহার করেছি ওটসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, জিঙ্ক এবং অন্যান্য ভিটামিন মিনারেলস। আর ফাইবার তো বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে জাদুর মতো কাজ করে। তাই বলবো, যে সকল বাচ্চারা কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যায় ভুগছে তাদেরকে 6 মাসের পর থেকে অবশ্যই ওটস খাওয়াবেন। তো খাবারটি তৈরি করতে প্রথমেই আমি 1 মুঠো পরিমাণ মসুরের ডাল খুব ভালো মতো ধুয়ে দেন আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার ফলে ডালগুলো দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে উঠেছে। আরও নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রোলড ওটস। আপনারা বাচ্চাদেরকে যে ওটস খাওয়ান এখানে সেই ওটসটাই নিয়ে নেবেন। এখন এগুলোকে নিয়ে চলে যাচ্ছি চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। তো তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব সবজি হিসেবে দিচ্ছি এইটুকু পরিমাণে আলু কুচি এবং সম পরিমাণে গাজর কুচি।
এখানে 1 টেবিল চামচ পরিমাণ করে রয়েছে। আর সবজিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এখন এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। তারপর বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব মশলা হিসেবে দিচ্ছি সামান্য একটু লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে লবণটা দিবেন না, কারণ 1 বছরের আগে বাচ্চাদের খাবারের লবণ দেওয়া উচিত নয়। তো যাই হোক, এখন এই মশলাগুলোকেও ভেজে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। আর এখন এগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি। এখানে সবজি এবং ডালের পরিমাণ অনুযায়ী পানিটা কম বেশি লাগতে পারে, তো আপনারা সেটা বুঝে এখানে পানিটা কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন। তো যাই হোক, এখন সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সবজি এবং ডালগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম মোটামুটি 10 থেকে 12 মিনিট পর, আর এতক্ষণে আমার সবজি এবং ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে বাচ্চার খাওয়ার সুবিধার জন্য এরকম একটি ম্যাশারের সাহায্যে এই সবজি এবং ডালগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। বাচ্চা যেরকম দানাদার খেতে পারবে সেই রকম দানাদার রেখে এই সবজি এবং ডালগুলোকে ম্যাশ করে নেবেন। তো আমি আমার বাচ্চার পছন্দ মতো খাবারটিকে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ওটস। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ওটস নিয়েছি। আপনাদের বাচ্চারা যতটুকু খেতে পারবে সেই পরিমাণ বুঝে এখানে ওটস নিয়ে নেবেন। তো এখন নেড়েচেড়ে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ওটসগুলোকে রান্না করে নিচ্ছি। দর্শক, ওটসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, জিঙ্ক এবং অন্যান্য ভিটামিন মিনারেলস। ফাইবার বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে এবং অন্যান্য ভিটামিন মিনারেলস বাড়ন্ত বয়সী বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বিভিন্ন ডক্টর এবং পুষ্টিবিদেরা বাচ্চার 6 মাস বয়সের পর থেকে তাদের খাদ্য তালিকায় ওটস রাখতে বলে থাকেন। আর এই ওটসটাকে আরো বেশি পুষ্টিসম্পন্ন এবং ক্যালোরিবহুল করার জন্য ওটসের মধ্যে বিভিন্ন ধরনের ফলমূল এবং সবজি অ্যাড করতে বলে থাকেন। তো আমরা তো সাধারণত বাচ্চাদেরকে ওটস মিষ্টিভাবেই রান্না করে খাওয়াই, কিন্তু বাচ্চারা প্রতিদিন একই খাবার একই সাথে খেতে চায় না। তাই মাঝে মধ্যে এইভাবে ভিন্নতা এনেও ওটসের খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন। এতে করে বাচ্চারা ওটসের একটি ডিফারেন্ট টেস্ট পাবে এবং বাচ্চারা খুব মজা করেই খাবে। একই সাথে ভিন্ন ভিন্ন সবজি থেকে বাচ্চাদের শরীরের ভিন্ন ভিন্ন পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যাবে। তো যাই হোক দর্শক, আমি মোটামুটি আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। আর এতক্ষণে আমার ওটসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটির ঘনত্বও ঠিক এরকম অবস্থায় চলে এসেছে। এখন হচ্ছে আপনারা বাচ্চাদেরকে যে যেমন লিকুইড খাবার খাওয়ান, এই খিচুড়িটিকে ঠিক সেরকম লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি ঠিক এরকম অবস্থায় নামিয়ে নিচ্ছি, কারণ এই খাবারটি ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। আর এই তো দর্শক, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, হেলদি এবং মজাদার ওটসের একটি খিচুড়ির রেসিপি। তো এজন্য প্রথমে চুলায় একটি পরিষ্কার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী ওটস। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রোলড ওটস নিয়ে নিয়েছি। এখন ওটসগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি। যারা 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে পানি দিয়ে রান্না করবেন, আর যারা 1 বছরের উপরের বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করতে পারবেন। তো এখন চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ঘন ঘন নেড়েচেড়ে ওটসগুলোকে ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এই ওটসটাকে আরো বেশি পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার করার জন্য এখানে কিছু পুষ্টিকর উপকরণ অ্যাড করব। তো এই ওটসটা রান্না হতে হতে আমি সেই উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এজন্য আমি প্রথমেই এখানে ভালো পাকা দেখে একটি মিষ্টি স্বাদের কলা নিয়ে নিয়েছি। আর অবশ্যই খুব ভালো পাকা দেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে খাবারটি খেতে ভালো লাগবে। তো যাই হোক, এখন একটি কাঁটা চামচের সাহায্যে কলাটিকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো কলাটি ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 3টি খেজুর। খেজুরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে দেন মাঝখানের বিচিগুলো ফেলে দিয়েছি। এখন এই কলার সঙ্গেই একসাথে ম্যাশ করে নিচ্ছি। তো কলা আর খেজুর খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এখন এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায়।
এদিকে আমার ওটসগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে ঠিক এরকম ঘনত্বে চলে এসেছে। এখন ম্যাশ করে রাখা কলা এবং খেজুর দিয়ে দিচ্ছি, দেন নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দর্শক, 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি ব্যবহার করা যায় না, তাই আমি খাবারটিকে ন্যাচারালি মিষ্টি করার জন্য কলা এবং খেজুর ব্যবহার করেছি। আর তাই এটা কিন্তু ন্যাচারালি মিষ্টি হয়ে গেছে আর এটাই বাচ্চাদের জন্য খুবই হেলদি। তো যাই হোক, এই পর্যায়ে খাবারটিকে আমি আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া। এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম একসঙ্গে গুঁড়া করে নিয়েছি, তো সেখান থেকে 1 চামচ পরিমাণ দিয়ে দেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেই রকম লিকুইড রেখেই চুলা থেকে নামিয়ে নেবেন। আমি ঠিক এরকম অবস্থায় নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি নাস্তার রেসিপি। বাচ্চার সকালের নাস্তা হিসেবে এই খাবারটিকে কিন্তু আদর্শ একটি খাবার বলা যেতে পারে। এছাড়াও রাতের খাবার হিসেবেও অনেক ভালো একটি খাবার, কারণ এই খাবারটি বাচ্চাকে অল্প খাবারে বেশি পুষ্টি দিবে এবং বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করবে। দর্শক, ওটস বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি শস্য, তাই ডাক্তারেরা বাচ্চার 6 মাস বয়সের পর থেকে তাদের খাদ্য তালিকায় ওটস রাখতে বলে থাকেন। আর এই ওটসকে যদি এইভাবে রান্না করে বাচ্চাকে খাওয়ান, বাচ্চা তো খুব মজা করে খাবেই, একই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। এজন্য প্রথমেই একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি কিংবা অলিভ অয়েলও দিতে পারবেন। বাটার গলে আসলে এর মধ্যে দিব বাচ্চার চাহিদা অনুযায়ী রোলড ওটস। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ওটস নিয়েছি। আপনাদের বাচ্চারা যতটুকু খেতে পারবে আপনারা ততটুকুই নিয়ে নেবেন। এবার চুলার আঁচ একদম লোতে রেখে এই ওটসগুলোকে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। যারা বাচ্চাদের খাদ্য তালিকায় এখনও গরুর দুধটা যুক্ত করেন নাই, তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে খাবারটি রান্না করে নেবেন। তো যাই হোক, এখন ঘন ঘন নেড়ে চেড়ে এই ওটসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। দর্শক, আমি এই খাবারটিতে কোনো ধরনের এক্সট্রা লবণ বা চিনি ব্যবহার করছি না, কারণ অতিরিক্ত লবণ এবং চিনি দুইটাই বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই এগুলো বাচ্চাদেরকে যতটা সম্ভব কম খাওয়ানোরই চেষ্টা করবেন। আমি যেহেতু খাবারটিতে কোনো লবণ চিনি ব্যবহার করছি না, তাই এগুলোর পরিবর্তে খাবারটিকে মিষ্টি করার জন্য এখানে আরও 2টি পুষ্টিকর উপকরণ অ্যাড করব। তো এদিকে ওটসটা রান্না হতে থাক, ওইদিকে আমি ওই 2টি উপকরণ প্রিপেয়ার করে নিচ্ছি। এজন্য একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টুকরা মিষ্টি আলু। মিষ্টি আলুগুলোকে আমি আগে থেকেই খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। একই সাথে আমি এখানে আরও নিয়ে নিচ্ছি 2টি খেজুর। খেজুরগুলিকেও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মাঝখানের বিচিগুলো ফেলে দিয়েছি। এখন এই মিষ্টি আলুর মতোই খেজুরগুলোকেও ম্যাশ করে নিচ্ছি। দর্শক, খেজুর এবং মিষ্টি আলু দুইটাই কিন্তু বাচ্চাদের জন্য সুপার ফুড, কারণ এগুলো যেমন বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে, তেমনি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতেও দুর্দান্ত কাজ করে, পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। তো যাই হোক, এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আবারও চুলাতে চলে যাচ্ছি। এইদিকে আমার ওটসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে এরকম অবস্থায় চলে এসেছে। এখন আগে থেকে ম্যাশ করে রাখা মিষ্টি আলু এবং খেজুরের মিশ্রণটি এই ওটসের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এখানে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া। এবার প্রতিটি উপকরণ চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিব। দর্শক, এই খাবারটিতে মিষ্টি আলু এবং খেজুর দেওয়ার ফলে খাবারটি ন্যাচারালি অনেকটা মিষ্টি হয়ে যাবে, যে কারণে এখানে আর এক্সট্রা করে কোনো লবণ চিনি ব্যবহার করার প্রয়োজন হবে না। তো আমার মনে হলো যে খাবারটি একটু ঘন হয়ে গেছে, তাই আমি এখানে আরও একটু জাল করা গরুর দুধ অ্যাড করে দিলাম। আপনারাও আপনাদের প্রয়োজন মতো গরুর দুধ অথবা পানি অ্যাড করে খাবারটিকে বাচ্চার পছন্দ মতো পাতলা অথবা ঘন করে নেবেন। পুষ্টিবিদেরা বাচ্চার 6 মাস বয়স থেকে তাদের খাদ্য তালিকায় বাদাম গুঁড়াটা যুক্ত করতে বলে থাকেন, কারণ বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। তো যাই হোক, খাবারটিকে আর 1 মিনিটের মতো রান্না করে আমার বাচ্চার পছন্দ
পছন্দ মতো ঘনত্বে চলে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর, মজাদার এবং ক্যালোরিবহুল একটি সকাল অথবা রাতের খাবারের রেসিপি। বাচ্চা যদি এই খাবারটি অল্প পরিমাণেও খায়, অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতে সহায়তা করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।